নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 11ই মার্চ 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র কিন্তু আজ অবশ্যই কিন্তু অবস্থান করছে বুধ এবং রাহুর সঙ্গে সংযুক্ত হয়ে। চন্দ্র বুধ রাহুর একটা মহাসংযোগ আমরা আজকের দিনে দেখতে পাবো এবং আজকে অবশ্যই কিন্তু বুধের অস্তমিত প্রভাব কাটছে, অর্থাৎ বুধ আবার কিন্তু উদয় হচ্ছে। আপনারা রাতের আকাশে অবশ্যই কিন্তু বুধকে আবার দেখতে পাবেন। তো এরকম একটা অবস্থায় অত্যন্ত ভাইটাল আজকের দিন এবং মন এবং বুদ্ধি এবং ইন্ধন। মন হচ্ছে চন্দ্র, বুদ্ধি হচ্ছে বুধ এবং ইন্ধনের কালগ্রহ হচ্ছে রাহু। এই তিনটে এনার্জি যখন একত্রে আসছে তখন মাথায় রাখবেন বহু ক্ষেত্রে বহু বিষয় কিন্তু আজকের দিনটা মানসিক প্রভাবযুক্ত এবং অবশ্যই চঞ্চলতা ভরা এবং চিন্তায় ভরা দিন হিসেবে আজকের দিনটা হতে পারে। কোন কোন বিষয়গুলো আপনাকে বেশি অ্যালার্ট থাকতে হবে, কোন বিষয়গুলোতে ভালো ফল পাবেন, সেগুলো নিয়েই কিন্তু প্রথম জেনারেল প্রেডিকশান। এটা একটু মনোযোগ সহকারে শুনবেন। আপনাদের যদি রাশি লগ্ন ডেট অফ বার্থ ঠিকুজি গোষ্ঠী কিছু নাও জানা থাকে, প্রথম প্রেডিকশানে বহু বিষয় মেলাতে পারবেন। আগে প্রথম প্রেডিকশানটা আপনারা শুনে নিন। প্রথম যে বিষয়টা আমরা ভালোর দিকে দেখছি সেটা হচ্ছে বুধের উদয় হওয়া। বুধ যদিও নিজে নিচস্থ হয়ে আছে, কিন্তু বুধের উদয় হওয়ার জন্য এখানে কিন্তু অবশ্যই মানুষের ক্ষেত্রে সংযোগগুলো বাড়বে, কমিউনিকেশান বাড়বে, কানেকশান হবে। যে মানুষগুলোর সঙ্গে যোগাযোগ কেটে যাচ্ছিল, যে মানুষগুলো আপনাকে রেসপন্স করছিল না, যে মানুষগুলো হয়তো কোনো ক্ষেত্রে কথা দিয়েছিল আপনার সঙ্গে দেখা করবে, সেই জায়গাগুলো অবশ্যই কিন্তু ফুলফিলড হতে চলেছে আজকের পর থেকে। চন্দ্র এবং বুধ যখন একত্রে আসছে এটা মাথায় রাখতে হবে। মন এবং বুদ্ধি এই দুয়ের মধ্যে একটা দোটানা চলতে পারে যে কোনো ক্ষেত্রে। মন বলছে এটা করলে ভালো হয়, বুদ্ধি বলছে না 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 এটা করলে সমস্যা হতে পারে। এই যে টানাপোড়েন, মানসিক টানাপোড়েন, এটা কিন্তু মন এবং বুদ্ধির যে কারগ্রহ চন্দ্র এবং বুধ একত্রে আসলেই হয়। এবার ধরুন কারোর জন্মছকে বুধ এবং চন্দ্র যোগ আছে, তার ক্ষেত্রে বেশি হবে, আর যাদের ক্ষেত্রে এই ধরনের যোগ নেই তাদের ক্ষেত্রে কম হবে। এটা জেনারেল বিষয়, কিন্তু এটা হওয়ার একটা সম্ভাবনা বা পসিবিলিটি থেকেই যাচ্ছে। তো এই বিষয়টা আমি আপনাদের অবশ্যই কিন্তু এখানে খেয়াল রাখতে বলবো এবং যে কোনো নির্ণয়ের ক্ষেত্রে বিষয়টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আপনি ধরুন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন, কারোর বিষয়ে কিছু ভাববেন, কোনো কেনাকাটি করবেন, একটা বিষয় ভালো লাগছে আর একটা ভাবছেন না এটা তো সস্তা নয়, একটা সস্তা জিনিস নিই। এই যে ভালো লাগা এবং আপনার মধ্যে একটা ক্যালকুলেশন, মনে হচ্ছে যে না সংসারে অনেক খরচ হিসাব করে একটা জিনিস নিই, কিন্তু মন চাইছে না ওটা করলেই ভালো হয়। তো আমি এখানে মনের কথা বা বুদ্ধির কথা আলাদা করে শুনতে বলবো না, এখানে আমি শুধু এটাই বলবো আপনার যদি কোনো প্রিভিয়াস প্ল্যান থাকে, পরিকল্পনা, সেটা কিন্তু করুন। নচেত আপনি অবশ্যই যে বিষয়ে এক্সপার্ট তার সঙ্গে একটু পরামর্শ করে নিন, আর প্রয়োজনে জ্যোতিষীয় পরামর্শ নিতে পারেন। যে কোনো অ্যাসপেক্টেই কিন্তু জীবনে এটা হতে পারে। তো মন বুদ্ধির যে টানা পড়ে, এটার বিষয়ে আজকের দিনে সবার আগে প্রথম খেয়াল রাখতে হবে, যেটা আশা করি আমি ব্যাপারটা বোঝাতে পারলাম। দ্বিতীয় বিষয় হচ্ছে আজকে কোন নক্ষত্রের প্রভাব, সেটার ওপর অনেক কিছু বর্তায়। আজকে শনি নক্ষত্র, উত্তর ভাদ্রপদের প্রভাব। শনি নক্ষত্রের প্রভাব মানে এটা মাথায় রাখতে হবে দিনটা কিন্তু পরিশ্রমী দিন। আপনাকে গায়েগতরে একটু খাটতে হবে যে কোনো ক্ষেত্রে কাজ করতে গেলে বা আপনার প্রয়োজনীয় কিছু মানে কার্যোদ্ধার করতে গেলে তো একটু গায়েগতরে খাটতে হবে। তো ফলত আমি এখানে বলবো যেহেতু দিনটা পরিশ্রমী দিন, আপনার বকেয়া কাজ, কোনো কাজ পেন্ডিং থাকলে, কোনো কাজ ডিউস থাকলে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু আজকের দিনটাকে আপনি ইউটিলাইজ করতে পারেন। শনির প্রভাব থাকা মানে লোহা লৌহজাত দ্রব্যের কাজকর্ম, যে কোনো মাটির তলা জিনিসপত্র, কয়লা, লোহা, পেট্রোলিয়াম, যারা মাইনিং ইত্যাদি জাতীয় কাজ করছেন, সেই ধরনের কাজের মধ্যে অবশ্যই কিন্তু গ্রোথ আজকের দিনে কিন্তু থাকবে। এছাড়া যারা বিদেশি ভাষা চর্চা করছেন, শ্রমিক শ্রেণীকে শনি রিপ্রেজেন্ট করে, শ্রমিক শ্রেণীর ওপর এর প্রভাব কিন্তু অবশ্যই থাকছে। এই বিষয়টা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। দেখুন সূর্য শনি যোগের শেষ পর্যায়ে, কোনো যোগ যখন শেষ হয় এবং শুরু হয় তার প্রভাব কিন্তু অনেক অংশে বেড়ে যায় সেই সময়। যেহেতু সূর্য শনি যোগের শেষ পর্যায়টা খেয়াল রাখতে হবে। সূর্য শনি যোগ যেহেতু যোগ চলছে, সূর্য শনি যোগ কী হয়, শ্রমিক মালিক অসন্তোষ দেয়। এই ধরনের অসন্তোষে আগে যারা ভুগেছেন বা প্রবলেম যাদের চলছে বিভিন্ন ধরনের কর্মস্থলে, তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। শনি কিন্তু আপনাকে কর্ম উদ্দীপনা দেবে, কাজের ক্ষেত্রে উদ্যোগী মনোভাব এগুলো কিন্তু দেবে, সেক্ষেত্রে কোনো সমস্যা থাকছে না। জেনারেলি আইনি পেশায় যারা আছেন তারা কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন। বিদেশি ভাষা, বিশেষত সাবজেক্ট ইংলিশ বা কোনো হিস্টোরিক্যাল বিষয় নিয়ে চর্চা করছেন, প্রত্নতাত্ত্বিক কিছু নিয়ে চর্চা করছেন, সেগুলোতে জেনারেলি আজকের দিনটা আপনার ক্ষেত্রে শুভ ফলদায়ী বা পজিটিভ রেজাল্টযুক্ত আজকের দিনটা হতে পারে। এই দিকগুলো আপনি কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে পাবেন। এবং এখানে যেহেতু শনির প্রভাব এবং সূর্যের সঙ্গে একটা সংযুক্ত হয়ে আছে, এটাও কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। যেমন পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা চললে, আপনার হাড়জনিত অস্থিজনিত কোনো সমস্যা চললে, সেগুলো বিষয়ে অবশ্যই আপনাকে একটু খেয়াল রাখতে হবে। শনির প্রভাব থাকা মানে এটা মাথায় রাখবেন যে যোগটা শুরু হয়েছিল শুক্র শনি যোগ, তো এই শুক্র শনি যোগের যে প্রভাব, তার মধ্যে অবশ্যই শুক্র হচ্ছে আমাদের ভৌতিক মৌলিক চাহিদাগুলো, আপনাদের ইচ্ছা যেগুলো পূরণ হয়, এবং শনি হচ্ছে বাস্তবিকতা। তো এই দুয়ের মধ্যে একটা টাসেল আছে। তো ফলত এই শুক্র শনি যোগ আপনার ধরুন কিছু চাহিদা আছে, কিছু ইচ্ছা আছে, কিন্তু বাস্তবিকতা হচ্ছে সেই শনির সেই প্রভাব, যেটা হয়তো আপনাকে
সেই কাজটা করতে গিয়ে বাধা দিল। বাস্তবে হয়তো আপনি ভাবছিলেন কাজটা আমার হয়ে যাবে, খুব ভালোভাবে হবে, কিন্তু বাস্তবিক যে সমস্যাগুলো সেগুলো হয়তো আপনাকে কিছুটা বাধা দিল। এইটার মধ্যে একটা টানাপোড়েন জেনারেলি চলতে পারে। তবে বেশ কিছু ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপ কেমন যাবে, অর্থনৈতিক বিষয় কেমন যাবে, স্বাস্থ্য কেমন যাবে সেটা আমি বলছি। তবে তার আগে একটু বলে নিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। প্রয়োজন বা সমস্যা বোধ করলে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনেই আলোচনা সারতে পারেন। প্রত্যেকটা আলোচনা ফোনে হোক বা চেম্বারে বিস্তারিতভাবে ডিটেল হবে, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনা হবে। অবশ্যই ভিডিওটি যারা ফেসবুকে দেখছেন আমাদের পেজটি ফলো করবেন। আপনারা অবশ্যই ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আমাদের ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স টাইপ করলেই পেয়ে যাবেন। অবশ্যই কিন্তু যুক্ত থাকবেন। এবার আমি আলোচনা যে পর্যায়ে আসছি সেটা হচ্ছে সম্পর্ক, রিলেশনশিপ। দেখুন, প্রেমের ক্ষেত্রে আমি আক্ষরিক অর্থে বলবো দিনটা এরকম যেখানে কিছু সিলি মিস্টেক্স, সেটা ধরুন আপনি হোয়াটসঅ্যাপ করছেন বা কোনো টেক্সট মেসেজ পাঠাচ্ছেন, সেখানে হতে পারে সেই বিষয়টা থেকে একটু নিজেদের মধ্যে মতানৈক্য, বা আপনি ধরুন কিছু বললেন কাউকে, আপনি পার্টনারকে কিছু বললেন, সেটা হয়তো তার কাছে একটু খারাপভাবে লাগলো। এই জায়গাগুলো অবশ্যই একটু মেনটেন করবেন। জেনারেলি প্রেমের ক্ষেত্রে আজকে দিনটা ভালো, খারাপ না। প্রেমের ক্ষেত্রে অবশ্যই সংযোগকারী দিন, ভালো দিন, নতুন প্রেমের যোগাযোগ, পুরনো প্রেমের সঙ্গে সংযোগ, এগুলো কিন্তু হতে পারে। কিন্তু এই মিসআন্ডারস্ট্যান্ডিং, কোনো ইন্টারপ্রিটেশনে ভুল হচ্ছে, এই জাতীয় বিষয়গুলো আপনাকে একটু খেয়াল রাখতে হবে। চন্দ্র এবং বুধের যে সংযোগ চলছে, তো এই সংযোগে এই প্রেমের ক্ষেত্রে আমি আপনার মনকে বেশি প্রাধান্য দিতে বলবো। অবশ্যই এখানে কিন্তু মনকে আজকের দিনে প্রাধান্য দেওয়া দরকার, তাহলে কিন্তু বিষয়টা অনেকটা ভালো হবে, আবেগপূর্ণ থাকতে পারে দিনটা, ওভারঅল ভালো যাবে। যে এখানে শুক্র শনি যোগ, এখানে কিন্তু আমার মনে হয় না বড় সমস্যা করবে প্রেমের ক্ষেত্রে। তবে প্রেমের ক্ষেত্রে যদি বাস্তবিক কিছু সমস্যা থাকে নিজেদের মধ্যে, সেটা নিয়ে হয়তো একটু মতের অমিল হতে পারে। ধরুন আপনার দুবারই তরফে মেনে না নেওয়া বা কোনো প্রবলেম আছে, এই জাতীয় বিষয়গুলো জেনারেলি একটু হতে পারে। আদারওয়াইজ আমি মনে করি না প্রেমের ক্ষেত্রে আজকে দিনটা আলাদাভাবে কোনো খারাপ ফল হতে পারে, সেখানে আপনি কিন্তু ভালো ফল পেতে পারেন। অন্যান্য বিষয়ের মধ্যে আমি এটুকু বলবো, সাধারণভাবে আজকের দিনটায় আর্থিকভাবে দিনটা কিন্তু ভালো, সচ্ছল, প্রগতিশীল, আর্থিকভাবে উন্নতির জায়গা থাকছে। অর্থনৈতিকভাবে আপনি যে কোনো ইম্পর্টেন্ট ডিসিশন আজকের দিনে নিতে পারেন, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। কিন্তু আমি যেহেতু এখানে বুধ নিচস্থ, চন্দ্র রাহু যুক্ত, ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু একেবারেই ব্যক্তিগত জন্মছক ওরিয়েন্টেড, এবং এই ফাটকার ক্ষেত্রে দিনটা আমি রিস্কি বলে মনে করি। এবং ফাটকা লাভ, ফাটকার কোনো বিষয় প্রাপ্তি, ফাটকার বিষয় কিন্তু আজকের দিনটা খুব স্ট্রং নয়, কিন্তু সিকিওর যে জায়গাটা এটা কিন্তু অবশ্যই কিন্তু থাকবে। চন্দ্র বুধের এবং রাহুর কানেকশান, দেখুন দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি এইটুকু বলতে পারি, যদি আগে থেকে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ অশান্তি না চলে, সেখানে কিন্তু দাম্পত্য সুখ আজকের দিনে থাকছে এবং স্থিতিশীল থাকবে, সেখানে আলাদা করে সমস্যা থাকছে না। যে পেশাগুলো ভালো যাবে তার মধ্যে প্রেস মিডিয়া ইত্যাদি আছে, ভালো যেতে পারে। শনির কিছু পেশা বললাম, এছাড়া কনস্ট্রাকশন রিলেটেড যারা কাজকর্ম করছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন। অ্যাস্ট্রোলজিক্যাল কোনো প্রফেশনে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। কাউকে কোনো উপদেশ দিচ্ছেন, সেক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন। স্বাস্থ্যের দিকটা মেনলি সর্দি কাশি, ব্রঙ্কিয়াল, অ্যালার্জির সমস্যা এবং অস্থিজনিত সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। মেন্টালি যারা খুব স্ট্রেসে আছেন, সবাই মাথার মানে একদম ব্রেনে গণ্ডগোল আছে তা নয়, মানসিক কোনো স্ট্রেসে আছেন, সেই স্ট্রেস কিন্তু একটু বাড়তে পারে, এটা একটু খেয়াল রাখতে হবে। এই জায়গাগুলো হচ্ছে মেন পয়েন্টের মধ্যে আজকে সারাদিনে পড়ছে। তবে এখানে কিন্তু ধর্মকর্ম, আধ্যাত্মিক চর্চা, জ্ঞান চর্চার ক্ষেত্রে দিনটা খুবই ভালো যেতে পারে, এবং যে কোনো বিষয়ে আপনি কিন্তু এই বিষয়গুলো ভালো ফল পেতে পারেন। এবার আমাদের আলোচনার যে প্রেক্ষাপটটা সেটা অবশ্যই কিন্তু আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপদ। এখানেও কিন্তু গত দিনের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মতো টুইন্স এনার্জিকে কল্পনা করা হয়েছে, অর্থাৎ একটা পুরুষ এবং একটা মহিলার যেন যমজ তারা। তো এইরকম একটা এনার্জিকে কিন্তু রূপক হিসেবে দেখানো হয়েছে। তো উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যে প্রভাব, সেটা কিন্তু অবশ্যই কোনো সাত্ত্বিক জ্ঞান, শুভ কাজকে ইন্ডিকেট করে। অবশ্যই এখানে কিন্তু সৎ কাজ, শুভ কাজ, নৈতিকভাবে শুভ কাজ আজকের দিনে করা যেতে পারে। নাক্ষত্রিক ক্ষেত্রে যদি আপনার জন্ম নক্ষত্র লগ্ন হোক বা রাশি উত্তর ভাদ্রপদ, অবশ্যই আপনার ক্ষেত্রে অনুরাধা বা পুষ্যা হয়, দিনটা আপনার জন্য অত্যন্ত ইমোশনাল কাটবে। কিন্তু শুধু যদি রাশি নক্ষত্র, কাকে বলে রাশি নক্ষত্র? চন্দ্র আপনার যে নক্ষত্র আছে, শুধু যদি আপনার রাশি নক্ষত্র এখানে উত্তর ভাদ্রপদ বা আপনার পুষ্যা বা অনুরাধা হয়, তাহলে দিনটা আপনার ভালো কাটার পাশাপাশি বা ইমোশনাল থাকার পাশাপাশি খুবই ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে। অন্যান্য যে নক্ষত্রগুলো অবশ্যই এখানে আজকের দিনটায় ভালো ফল বা শুভ ফল পাবে, আমি কিন্তু রাশি নক্ষত্র হিসেবেই বলবো সেগুলো। তার মধ্যে অবশ্যই বুধের নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা, রবতী, কেতুর নক্ষত্র অশ্বিনী, মঘা, মূলা, এরা ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। এবং বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু, বিশাখা এবং
পূর্ব ভাদ্রপদ এরা কিন্তু ভালো ফল পাবেন। কিছু সমস্যা থাকতে পারে রাহু 3 রাশি নক্ষত্র, আদ্রা, সাথী, শতবিশার, এবং কিছু বাধা বিপত্তি সমস্যা থাকতে পারে শুক্রের 3 রাশি নক্ষত্র, অবশ্যই ভরণী, পূর্ব ফাল্গুনী এবং অবশ্যই পূর্বাষাঢ়ার, এদের ক্ষেত্রে কিছু সমস্যা থাকতে পারে। আমরা এখানে যাদের কথা উল্লেখ করলাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকে কিন্তু আপনারা প্রথম গুরুত্ব দেবেন। এবার যে বিষয়টাকে নিয়ে চর্চা করব সেটা হচ্ছে আজকের বারবেলা। আজকের বারবেলা হচ্ছে সকাল 7টা 21 থেকে সকাল 8টা 50-এর মধ্যে, পুনরায় বারবেলা দুপুর 2টো 43 থেকে বৈকাল 4টে 12-এর মধ্যে। এই সময় বারবেলাগুলি থাকছে, আপনারা যদি চান শুভ কাজগুলো এই সময় পরিহার করতে পারেন। আজকে সংখ্যা বলছে আজকে 8 সংখ্যার প্রভাবজাত দিন, যার মধ্যে ধৈর্য অপেক্ষা কিছুটা থাকবে। আজকের দিনটা কিন্তু একটু অপেক্ষা করতে হতে পারে, একটু সময় অপচয় হতে পারে, এই জায়গাটা অবশ্যই থাকবে। এবং আজকের দিনটায় আমি এটা বলবো যে বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে যদি এরকম 8-এর আধিক্য দেখেন, এই ধরনের ঘটনার সমন্বয় কিছু ক্ষেত্রে কিন্তু থাকতে পারে। আজকের রং হচ্ছে এখানে কিন্তু নীল রঙের প্রভাব থাকছে। মেষলগ্ন নীল ছাড়াও আজকের দিনে কিন্তু সবুজ, লাল এবং হলুদটা ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে আজকের দিনে ব্যবহারযোগ্য রং হচ্ছে সবুজ, নীল, অবশ্যই কিন্তু সাদা এবং অবশ্যই লাল রং ব্যবহার করতে পারেন। এখানে মিথুনের ক্ষেত্রে আজকের দিনে ব্যবহারযোগ্য রং হচ্ছে সবুজ ব্যবহার করতে পারেন, আপনারা সাদা ব্যবহার করতে পারেন, এখানে আপনারা ব্যবহার করতে পারেন হলুদ ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই, এবং নীলেও অসুবিধা নেই। কর্কটের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অবশ্যই কিন্তু সাদা, হলুদ এবং লাল রং ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে এখানে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন লাল ব্যবহার করতে পারেন, অফ হোয়াইট কালারের ব্যবহার করতে পারেন, অফ হোয়াইট কালার, হালকা হলুদ রং ব্যবহার করতে পারেন এবং আকাশি রং ব্যবহার করতে পারেন। তবে মানসিক সমস্যা থাকলে আপনারা কিন্তু হালকা শেডের রং বেশি আজকের দিনে না পড়লেই ভালো হয়। আর কন্যার ক্ষেত্রে আমি আজকের দিনে রং বলবো, অবশ্যই আজকের দিনে কন্যা ব্যবহার করতে পারে সবুজ ব্যবহার করতে পারে, এখানের কন্যা ব্যবহার করতে পারে নীল এবং অবশ্যই কিন্তু লাল এবং অফ হোয়াইট। তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে এখানে হলুদ ব্যবহার করতে পারেন, তুলা ব্যবহার করতে পারেন নীল এবং এখানে সবুজ রং ব্যবহার করতে পারেন এবং লাল এবং অফ হোয়াইট ব্যবহার করতে পারেন, অনেকগুলি রং ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অবশ্যই কিন্তু লাল, সবুজ, মেরুন কালার, অফ হোয়াইট কালার এবং সাদা রং ব্যবহার করতে পারেন। এখানে ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, মানসিক সমস্যা থাকলে সাদাটা বাদ দেবেন, এছাড়া হলুদ ব্যবহার করতে পারেন, নীল ব্যবহার করতে পারেন, সবুজ ব্যবহার করতে পারেন, লালেও অসুবিধা নেই। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, সবুজ, অফ হোয়াইট এবং অবশ্যই হালকা হলুদ রং বা হালকা আকাশি রঙও ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে নীল, আকাশি এখানে ব্যবহার করা যেতে পারে, সবুজ, অবশ্যই কিন্তু এখানে হলুদ। আর মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ ব্যবহার করতে পারেন আপনারা, তার সঙ্গে ব্যবহার করতে পারেন আপনারা অবশ্যই কিন্তু আজকের দিনে সবুজটা ব্যবহার করতে পারেন এবং এখানে হালকা ক্রিম কালার ব্যবহার করতে পারেন এবং আপনারা চাইলে সাদা ব্যবহার করতে পারেন। আর মেন্টালি কোনো স্ট্রেস সমস্যা থাকলে সাদা সবুজটা বাদ দেবেন, তার বদলে লাল রঙটা ইউজ করতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। অবশ্যই রঙটা শুধু আজকে লগ্ন সাপেক্ষে বললে আপনি লগ্ন না জানলে একটা রাশিভিত্তিক দেখবেন। শুরু করছি আলোচনা। ফোন নম্বর পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। এরপরে আমি বেশ কিছু ভিডিও আপডেট দিচ্ছি, দেখতে থাকুন। মেষলগ্ন, মেষরাশি। মেষলগ্ন, মেষরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে চন্দ্র কিন্তু রাশি বা লগ্নের দ্বাদশভাবে। দেখুন ঘুমের পরিমাণ বাড়া কমা আজকের দিনে করবে, একটু লেজিনেস, উইকনেস থাকতে পারে। বুধের অস্তমিত প্রভাব কাটছে ঠিক কথা, কিন্তু বুধ চন্দ্র রাহুর কম্বিনেশনে উল্টোপাল্টা খরচ হওয়ার সম্ভাবনা আছে, এটা একটু খেয়াল রাখবেন। বিদ্যা, পড়াশোনা, উচ্চশিক্ষা এগুলো কিন্তু মোটের ওপর ভালো যাবে এবং আজকের দিনটায় স্কুলের পড়াশোনা একটু অমনোযোগ থাকতে পারে। লো অর্গান ডিজিজ, গাইনি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। পর্যাপ্ত আপনি যদি রেস্ট না দেন বডিকে, তাহলে কিন্তু কাজ করতে গিয়ে একটু ক্লান্ত হয়ে উঠতে পারেন। মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। সম্পর্ক, প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালো থাকবে। নতুন প্রেমের যোগাযোগে আপত্তি নেই, তবে অনলাইন ফ্রড চক্রের প্রাদুর্ভাব আজকের দিনে বাড়তে পারে, এটা কিন্তু খেয়াল রাখা দরকার। ভ্রমণরত ব্যক্তিদের ক্ষেত্রে আমি এটুকু বলবো, হোটেলে চেক আউট করার সময় বা যাওয়ার সময় সব কিছু নিয়েছেন বা ফিরিয়ে আনছেন কিনা এদিকটা খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে ওভারটাইম থাকলেও কাজের ক্ষেত্রে লাভ থাকবে। দূরের কিছু অর্থ অ্যাট্রাক্ট করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল আজকের দিনে পেতে পারেন। এবং ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু আমি খুব স্ট্রং বলবো না। সাধারণত আজকের দিনে রিসার্চ, গবেষণা, সাধনা এগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু পাবে। মেডিকেল কাজে কিছু বিষয়ে সফলতা হরস্কোপে থাকবে। আর এখানে বিদেশি টাকা যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে কিছু আর্থিক যোগাযোগ থাকবে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ জেনারেলি একটু বেশি থাকবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্র একাদশে এবং একাদশে বুধের অস্তমিত প্রভাব কাটছে এবং অবশ্যই এখানে চন্দ্র বুধ রাহুর একটা কম্বিনেশনও কিন্তু তৈরি হচ্ছে। তো প্রথমেই আমি বলবো আজকের দিনটায় আর্থিকভাবে কোনো যোগাযোগ আসতে পারে, আয়ভাব শুভ থাকবে, তবে লোভ প্রলোভন করলে একটু সমস্যা থাকবে। ফাটকার ক্ষেত্রে দিনটা খুব শক্তিশালী নয়, এটা আমরা বলতে পারি। সন্তান ভাব শুভ থাকবে। প্রেমের ক্ষেত্রে, রেগুলার প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমের যোগাযোগ থাকলেও চলতি প্রেমের মধ্যে একটু ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে, আবেগপূর্ণতা বেশি থাকবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকবে। চাকরি ব্যবসা যাই করেন না কেন সেখানে গ্রোথ থাকবে, আজকের দিনে উন্নতি থাকবে। তবুও অনলাইনের কাজকর্ম করার ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখবেন, অনলাইনে ফ্রড চক্র বা ইত্যাদি প্রাদুর্ভাব আসতে পারে। নতুন সন্তান যোগে শুভফল পেতে পারেন। সন্তানের কেরিয়ার, সন্তানের ফিউচার বিষয়ে আপনি কিন্তু শুভফল পেতে পারেন। তবে সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, এই জায়গাটা একটু খেয়াল রাখা দরকার। সাধারণভাবে আমি এটা বলতে পারি, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ হঠাৎ করে হয়ে যাওয়া বা নিজে থেকে উদ্যোগেও কিছু করতে পারেন, সেক্ষেত্রে সমস্যা নেই। আর এখানে মিডিয়া ফিল্ডে যারা আছেন, টেকনিক্যাল ফিল্ডে যারা আছেন, জেনারেলি আজকের দিনটা কিন্তু আপনারা ভালো ফল পাবেন এবং এখানে যে কোনো ধরনের আপনার প্রতিভা থাকলে তার বিকাশ ঘটতে পারে। স্যারোগেসি, আইভিএফ ইত্যাদি জাতীয় ক্ষেত্রে বা দত্তক নিতে চাইছেন যারা সন্তানের বিষয়, সেক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো ফল আজকের দিনে থাকতে পারে। হজমের সমস্যা, একটু পেটের গোলমাল, স্কিন অ্যালার্জির সমস্যাগুলো থাকতে পারে। যাত্রা, আউটডোর কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশানগুলো মোটের ওপর ভালো যাবে এবং আজকে সারাদিনটা আমি বলবো অবশ্যই নতুন উদ্যোগ আপনার সফলতা পেতে পারে। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। ছোটোখাটো মানসিক ইচ্ছা, আপনার ভোগ সুখের ইচ্ছা, চাহিদা, এগুলো পূরণ হওয়ার যোগ আছে হরস্কোপে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশি। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মিথুনের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের দশমভাবে। কর্মভাবে বুধ চন্দ্র রাহুর কম্বিনেশন, কাজের পরিবেশ নিয়ে কিছু সমস্যা থাকতে পারে, তবে কাজের ক্ষেত্রে যোগাযোগমূলক বিষয়গুলো ভালো ফল পাবেন। টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে। জনসংযোগমূলক কাজ, মিডিয়া এবং মেডিসিন, মেডিকেল ইত্যাদি জাতীয় কাজে যারা যুক্ত আছেন খুবই ভালো ফল অবশ্যই পাবেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগ আছে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে। নতুন প্রেমের যোগাযোগে কিন্তু অসুবিধে নেই, তবে শুক্র ট্রানজিট করার পর শুক্র শনি যোগে যারা প্রেমের ক্ষেত্রে সমস্যা ফেস করছেন জ্যোতিষীয় পরামর্শ নিতে পারেন। আর এখানে দেখুন বুধ চন্দ্র যোগ দ্বিধাগ্রস্ততা আপনাকে দেবে, এটাও মনে হচ্ছে ভালো, ওটাও মনে হচ্ছে ভালো, এগোবেন কি পেছোবেন সেটা নিয়ে সমস্যা, এই ধরনের বিষয়গুলো টুকিটাকি ক্ষেত্রে থাকতে পারে। জেনারেল কর্মগুলো মোটের ওপর ভালো। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রটা আজকের দিনটা খারাপ না, পজিটিভ পাবেন। শনির কানেকশন থাকার জন্য ভাগ্য আপনার সহায় হবে, পরিস্থিতি আপনার সহায় হবে। যে কোনো বকেয়া কাজগুলো আজকের দিনে কিন্তু অবশ্যই সুবিধাজনক জায়গায় থাকতে পারে। আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস, অনলাইনের কাজগুলোর ক্ষেত্রে গ্রোথ আজকের দিনে থাকতে পারে। অবশ্যই আজকের দিনটা কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো যেতে পারে। বাড়ি গৃহ সংক্রান্ত বিষয়ে কোনো খবরাখবর আসতে পারে, তবে পারিবারিক সদস্যদের সঙ্গে একটু মতের অমিল চলে, সেই জায়গাটা মানসিক প্রভাব সৃষ্টি করবে। দাম্পত্য জীবন মোটের ওপর ভালো, বা দাম্পত্য সুখ যদি বলেন সেটা কিন্তু স্থিতিশীল থাকারই সম্ভাবনা হরস্কোপে থাকছে। কথা একটু মেপে চুপে বলবেন, সেটা খেয়াল রাখবেন। ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হলো, একটু কাজে বিলম্ব বা দেরি, সময় নষ্ট, এটা কিন্তু হতে পারে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে অবশ্যই কিন্তু নবমে, এবং নবমে রাহু এবং বুধ চন্দ্রের সঙ্গে অবস্থান করার জন্য আপনাদের মনের ওপর কিন্তু চিন্তাশীল বিষয়, দ্বিধাগ্রস্ততা, কোনটা নেব, কী করব না করব সেটা নিয়ে অবশ্যই চিন্তা থাকতে পারে। এই বিষয়ে ফ্যামিলির মতকে গুরুত্ব দেবেন। কর্কট রাশির ক্ষেত্রে অষ্টমস্ত প্রভাব অবশ্যই কিন্তু কিছুটা এটা খেয়াল রাখতে হবে, আপনাদের ঢাইয়ার প্রভাব বাড়াতে পারে, তো সেটা একটু কাজের ক্ষেত্রে প্রেসার, ওয়ার্কলোডকে ইন্ডিকেট করতে। কর্মক্ষেত্রে পরিশ্রমী দিন থাকবে, তবে কর্মক্ষেত্রে আপনার কাজে গ্রোথ থাকবে, উন্নতি থাকবে, যোগাযোগ থাকবে। ব্যবসার ক্ষেত্রটা দিনটা কিন্তু পজিটিভ, ব্যবসার ক্ষেত্রে খারাপ না, আজকের দিনটা ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ থাকবে। পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, একটু খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটাও খারাপ না, প্রেমের ক্ষেত্রেও ভালো যেতে পারে। প্রেমের ক্ষেত্রে আপনি পজিটিভ ফল পাবেন, নতুন প্রেমের যোগাযোগ আছে আজকে সারাদিনে। দূরের কাজ, বৈদেশিক কাজ, এগুলোতে অগ্রগতি অবশ্যই কিন্তু থাকবে। দূরযাত্রার কোনো খবরাখবর আজকের দিনে আসতে পারে। সাধারণত পার্সোনাল কাজগুলো আজকের দিনে গুরুত্ব দিতে পারেন। একটু খরচ প্রবণতা থাকবে, কোনো ক্ষেত্রে একটু হাঁটুর ব্যথা বেদনা ইত্যাদি সমস্যাগুলো অবশ্যই ক্ষেত্র বিশেষে বাড়া কমা করতে পারে। পিতামাতার মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। ঘুমের পরিমাণ আপ ডাউন অবশ্যই করবে, এটা আমরা দেখতে পাচ্ছি। আর এখানে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তি হতে পারে। গুরুজন স্থানীয় ব্যক্তি কিছু আপনাকে যদি বলে, সেটা একটু কানে তোলার চেষ্টা করবেন। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকছে। কোর্ট কাছারি বিষয়ে কিছু পরিবর্তন হতে পারে আজকের দিনটায়। আর কোনো কাজ করতে গেলে অবশ্যই আপনাকে প্রপার প্রিপারেশান নিয়ে যেতে হবে, এটা মাথায় রাখবেন। সব কিছু বিষয়, সব কিছু নিয়ে তবে কোনো কাজ করতে যাবেন। ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
সিংহলগ্ন সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সিংহের কিন্তু সরাসরি চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সরাসরি কিন্তু অবশ্যই অষ্টমভাবে চন্দ্র বুধ এবং রাহুর কম্বিনেশন আজকের দিনে কিন্তু পরিবর্তনমূলক কিছু বার্তা থাকতে পারে। অবশ্যই সেই বিষয়টায় আপনাকে আমি একটু অ্যাওয়ার করে দিই যে কোনো নেগেটিভ কাজ করতে যাবেন না, কোনো ভুল কাজ আজকের দিনে করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু পরিবর্তনটা নেগেটিভ হতে পারে। আর সাধারণভাবে আজকের দিনটা একাদশপতি যেহেতু বুধ অবস্থান করছে, পজিটিভ পরিবর্তনের দিন, কিছু ভালো হওয়ার দিন, আপনার কিছু মানসিক ইচ্ছা স্ফূর্তি হওয়ার দিন, সেদিকটা ভালো ফল পাবেন। তবে অষ্টমস্ত কানেকশন এটা মাথায় রাখবেন, সাডেন আপনার কোনো জব ট্রান্সফার, কোনো রুটিন মাফিক কোনো ট্রান্সফার বা কিছু মামলা মোকদ্দমার গতি প্রকৃতির পরিবর্তন, এগুলো কিন্তু জেনারেলি আজকের দিনটা কিন্তু ভালো কাটার সম্ভাবনা অবশ্যই হরস্কোপে দেখতে পাচ্ছি, বা কিছু চেঞ্জেবল সিচুয়েশন থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ এবং ভালো যেতে পারে, নতুন প্রেমের যোগাযোগেও কিন্তু অসুবিধে নেই। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, দাম্পত্য জীবন স্থিতিশীল থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে। লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে একটু খেয়াল রাখবেন, কোমরে ব্যথা বেদনা, গাইনি সমস্যা, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন যাদের আছে সেই ধরনের বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। ব্যবসা বাণিজ্যের লাভ হবে, আর্থিক যোগাযোগ বৃদ্ধি উন্নতি এগুলো থাকবে। জেনারেল ব্যবসাগুলো মোটের ওপর পজিটিভ থাকার সম্ভাবনাই বেশি থাকছে। আর এখানে সরকারি কাজে উন্নতি, আর্থিক কাজে কোনো প্রগতি, মানসিক ইচ্ছা পূরণ হবে। তবে কিছু বিষয়, কিছু খরচ হতে পারে, পায়ের ব্যথা বেদনার বিষয়ে খেয়াল রাখবেন, গাড়ি চালানো বা ইত্যাদি ক্ষেত্রে বা চলাফেরার বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। সেকেন্ড ম্যারেজের কানেকশান হরস্কোপে রয়েছে, বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। আর এখানে আমি এটুকু বলতে পারি, স্কিন অ্যালার্জি, নার্ভ ইত্যাদি জাতীয় সমস্যায় যারা ভুক্তভোগী তাদের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকা দরকার। চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে দিনটা খারাপ না, তবে এমনি আমি এটুকু বলবো যে এই যৌথ কাজগুলো একটু সমস্যা থাকতে পারে। জেনারেলি কর্মভাব আজকের দিনে শুভ। ব্যবসার ক্ষেত্রটা পজিটিভ থাকবে, লাভ, আর্থিক যোগাযোগ উন্নতি এগুলো বজায় থাকবে। ফাটকার ক্ষেত্রেও কিছু যোগাযোগ হরস্কোপে আছে, বিষয়টা ভালো ফল পাবেন। তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু 7-5 ভেবে নেবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু কন্যার অবস্থান করছে চন্দ্র, রাশি বা লগ্নের কিন্তু সরাসরি সমসপ্তমে। দেখুন এখানে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, দাম্পত্য জীবনে কিছু শুভ ঘটনা ঘটতে পারে। তবে এটা খেয়াল রাখবেন, দাম্পত্য সুখের ক্ষেত্রে বুধ চন্দ্র যোগ, চন্দ্র রাহু যোগ, বুধ রাহু যোগ এই ধরনের যোগ থাকলে আজকের দিনে সেই যোগের সক্রিয়তা থাকবে। ফলত আপনার ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে কিছু তর্ক বিতর্ক, টুকিটাকি কন্ট্রোভার্সি এগুলো হওয়ার কিন্তু কিছু জায়গায় একটু বিষয়টা থাকছে। জেনারেল ব্যবসায় লাভ হতে পারে, আর্থিক যোগাযোগ থাকতে পারে। সামাজিক যোগাযোগগুলো আজকের দিনে কিন্তু ভালো যাবে। লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে গুরুত্ব দেবেন। কর্মক্ষেত্রে আয় বৃদ্ধির সম্ভাবনা, অবশ্যই বুধের অস্তমিত প্রভাব কাটার জন্য আপনাদের শরীর মনে চাঙ্গা ভাব আস্তে আস্তে বাড়বে। আজকেই বাড়বে না, আজকের পর থেকে আস্তে আস্তে বাড়বে। এবং এক্ষেত্রে আমি এটুকু বলবো যে কর্মক্ষেত্রে কিছু শুভ ঘটনা ঘটার সম্ভাবনা আছে। দেখুন দাম্পত্য কলহ যদি চলে, যদি এরকম হয়, যদি কোর্ট কাছারি বিষয় থাকে ইত্যাদি, সেক্ষেত্রে কোনো ফাইনাল রেজাল্ট আসে বা ফাইনাল কিছু হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আয়ভাব মোটের উপর স্থিতিশীল থাকলেও খরচটা সমান তালে চলবে, বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। টাকা কড়ি কিন্তু কিছু কিছু জায়গায় খরচ হবে। আর এখানে সামাজিক যোগাযোগগুলো ভালো যাবে। পিতামাতার মতকে বা পার্টনারদের মতকে বেশি গুরুত্ব দেবেন। বিজনেস পার্টনার, লাইফ পার্টনার, প্রেমের পার্টনার এদের মতকে বেশি গুরুত্ব দেবেন। এবং প্রেমের ক্ষেত্রে আজকের দিনে কিছু ডিসপিউট, কিছু বিষয় মীমাংসা সূত্র আজকের দিনে কিন্তু পেয়ে যেতে পারেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরীক্ষাটা দেওয়া আছে। আর আজকের দিনে আপনি যদি সোশ্যাল মিডিয়া, কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কিছুতেও আপনি ইনভলভ থাকেন, সেক্ষেত্রে গুড রেজাল্ট পাবেন। অবশ্যই ডিটেলে আরও জানতে পারবেন সেখানে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি কিন্তু ষষ্ঠভাবে। এখানে কিন্তু বুধ অবশ্যই অস্তমিত প্রভাব কাটাচ্ছে এবং চন্দ্র বুধের একটা কম্বিনেশন, সঙ্গে রাহুর কম্বিনেশন। নতুন কাজের সন্ধান করতে পারেন, কাজের ক্ষেত্রে ইন্টারভিউতে লাভ হতে পারে। কিন্তু কর্ম করছেন যারা, মানে কর্মরতা যারা আছেন, কাজের পরিবেশ নিয়ে একটু সমস্যা থাকতে পারে। গুপ্ত শত্রু নিয়ে চিন্তা মাথার ভেতর ঘুরপাক খেতে পারে। স্পোর্টস পার্সনরা ভালো ফল পাবেন। মায়ের সঙ্গে সামান্য মতের অমিল হওয়ার সম্ভাবনা আছে। শারীরিক ক্ষেত্রটা একটু দুর্বল বলে আমার আজকে মনে হয়েছে। কিছুটা ব্যাক পেনের সমস্যা, সর্দি কাশির সমস্যা ইত্যাদি কোমর জাতীয় কিছু সমস্যা থাকলে সেগুলো কিন্তু বাড়তে পারে। মেডিকেল কাজ করতে পারেন, অফিসিয়াল কাজগুলো আজকের দিনে ভালো হবে। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো, আবেগপূর্ণ থাকবে। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে পরিশ্রম থাকবে, তবে ব্যবসার উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে। নতুন ব্যবসার শুরুয়াত আজকের দিনে করা যেতে পারে। আর দূরযাত্রা, বিদেশ যাত্রা কিছু প্ল্যানিং এগুলো কিন্তু কার্যকর হতে পারে। তবে রানিং হেলথ ইস্যু যদি কিছু থাকে, মানে চলতি শারীরিক সমস্যা যদি কিছু থাকে, সে বিষয়টা বিশেষভাবে গুরুত্ব দেবেন। আর ফান্ডিং, সেভিংস এগুলো করা যাবে। ফাটকা লাভের কিছু যোগ আছে হরস্কোপে। বাড়ি, গৃহস্থলী বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। সন্তান লাভের জায়গাটা আজকের দিনে ভালো। সন্তানের ফিউচার, কেরিয়ার এগুলো বিষয়ে যারা ভাবতে চাইছেন ভাবতে পারেন, সেখানেও সমস্যা হরস্কোপে থাকছে না। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া আছে। আর আমি
এটা বলবো আজকের দিনে অবশ্যই কিন্তু আপনার পরিবারের মতকে সর্বাধিক গুরুত্ব দেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু বৃশ্চিকের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি পঞ্চমভাবে চন্দ্র এখানে বুধের অস্তমিত প্রভাব কাটছে। আপনার কিছু প্রতিভার বিকাশ নিশ্চয়ই ঘটবে। ভাগ্য পঞ্চম কানেকশন জন্য পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে বুধ চন্দ্র রাহুর কম্বিনেশনে আমি মনে করি কিছু জায়গায় ফাটকার লাভের যোগ থাকলে আবার ফাটকার লসও কিন্তু কিছু ক্ষেত্রে হতে পারে। একটু বুঝে শুনে বিষয়টা এগোবেন। সন্তান যোগ শুভ, তবে সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন। সন্তান যাদের আছে সন্তানের মান অভিমান একটু বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা উন্নতির দিকে দেখাচ্ছে, নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে ভালো দেখাচ্ছে, কিন্তু এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং যে বিষয়টা, একটু ভুল বোঝাবুঝি, তো এই জায়গাটা সামান্য কিন্তু ইনসিস্ট করছে আজকে হরোস্কোপটা। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। সাধারণত কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ কোনো কাজ শুরুর দিকে আজকের দিনে ভালো যেতে পারে, এবং আজকের দিনটায় আপনার এন্টারটেনমেন্ট পারপাসে যদি ইউজ করেন দিনটাকে, অবশ্যই আজকের দিনটা পজিটিভ কাটতে পারে। সাধারণত এটা বাদ দিলে আজকে সারাদিনটা অন্যভাবে যদি দেখি, আজকের দিনে যাত্রা, কমিউনিকেশান, ভ্রমণ এগুলোতে ভালো ফল পাবেন। লোন ইত্যাদি পেতে পারেন। আয়ের ক্ষেত্রটা কিছু শুভ যেতে পারে। আপনার মানসিক ইচ্ছা কিছু পূরণ হতে পারে। রাহুর একটা প্রভাব আছে, ফলে আপনার কিছু বিষয় হয়তো সম্পূর্ণ হলো না, কিছু অতিরিক্ততা ছিল সেটা বাদ হয়ে গেল, সেই ধরনের বিষয় থাকবে, কিন্তু কিছু মানসিক ইচ্ছা পূরণ আজকের দিনে হবে। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। জেনারেল ব্যবসাগুলো আজকের দিনটা ভালো যাবে, উন্নতির দিকে থাকবে, কর্মক্ষেত্রে অগ্রগতি থাকবে, আর এখানে সেলফ প্রফেশন, ক্রিয়েটিভ ফিল্ড এগুলোতে বেশি ভালো ফল আজকের দিনে থাকছে। দাম্পত্য জীবন মোটের উপর ভালো। শনির কানেকশন থাকার জন্য বৃশ্চিক রাশির ওপর কিছুটা ঢাইয়ার প্রভাব বেশি থাকছে, তবে পারিবারিক কাজ, গৃহস্থলী কাজে অগ্রগতি থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। একমাত্র গুরুজনদের নিয়ে একটু শারীরিক সমস্যা বা আপনার শ্রমিক মালিক অসন্তোষ যদি থাকে কর্মক্ষেত্রে, এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু ধনুর অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি চতুর্থভাবে দেখুন, মন এবং বুদ্ধির কারগ্রহ সঙ্গে কিন্তু ইন্ধনের কারগ্রহ রাহু যুক্ত। তো মানসিক জায়গাটা একটু বিচলিত, চিন্তিত এবং টেন্স থাকার সম্ভাবনা রয়েছে। এবং যদি এই বিষয়টা এরকম নাও থাকে, আপনার ক্ষেত্রে আবেগ, অনুভূতি এগুলো কিন্তু খুব বেশি মাত্রায় থাকবে, যেটা সবসময় আমার মনে হয় সব দিক থেকে ঠিক নয়। বিদ্যাভাব শুভ যাবে, পড়াশোনা ভালো যাবে, স্কুলের পড়াশোনা সামান্য অমনোযোগ থাকবে, উচ্চশিক্ষা কেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে কিছু নতুন সম্ভাবনা, চেঞ্জ, ট্রান্সফার হতে পারে। কাজের জায়গায় মনোসংযোগের অভাব কিছুটা থাকতে পারে, এই বিষয়টা অবশ্যই বিশেষভাবে গুরুত্ব দেবেন। পরিবারে কারোর অসুস্থতা থাকলে সেটা খেয়াল রাখবেন। আপনাদের যদি একটু সর্দি কাশির ধার থাকে সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন, ভেবে সিদ্ধান্ত নেবেন, সেটা উচিত হবে। প্রেমের ক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনা হতে পারে। তৃতীয়স্থ শনির প্রভাব থাকার জন্য আজকের দিনে যোগাযোগ, যাত্রা, কমিউনিকেশান, কোনো কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, টার্গেট ভিত্তিক কাজে ভালো ফল পেতে পারেন। আর আমি এটুকু বলতে পারি, ভ্রমণরত ব্যক্তিদের ক্ষেত্রে ভালো। হালকা পেটের সমস্যার বিষয় একটু খেয়াল রাখবেন। পুরনো প্রেমিকের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা থাকবে। আর এখানে এটাও বলবো যে যেহেতু এখানে একটা প্রভাব শুরু হবে শনি মঙ্গলের ভেতর, তো সেক্ষেত্রে একটু চলাফেরার বিষয় এখন থেকে কিন্তু অবশ্যই একটু সতর্ক থাকতে হবে। এটা শুধু সময়ের অপেক্ষা, শনি মঙ্গল যোগে এই বিষয়টা অবশ্যই সতর্ক থাকতে হবে সামনের সময়। অন্যান্য বিষয়ের মধ্যে আর আমি বলবো আয়ভাব শুভ, আর্থিকভাব শুভ, সেভিং ফান্ডিং করা যেতে পারে, সেখানে সমস্যা নেই। ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মকরের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের তৃতীয়ভাবে। দেখুন এখানে কিন্তু নতুন কানেকশান, নতুন যোগাযোগ, নতুন কমিউনিকেশানকে ইন্ডিকেট করছে। শনি এখানে কিন্তু সেভিংস ফান্ডিং আপনার দেবে, যেহেতু শনি দ্বিতীয়স্থ প্রভাব, এখানে কিন্তু টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো। উদ্যোগ মূল্য তো আজকের দিনে সফলতা পাবেন, নতুন উদ্যোগ আজকের দিনে নিতে পারেন। চন্দ্র রাহুর কম্বিনেশন থাকার জন্য একটু অনলাইনের কাজকর্মগুলোর ক্ষেত্রে বা সময় মাফিক কোথাও বেরোবেন, এই দিকগুলো একটু খেয়াল রাখবেন। এবং ছোটোখাটো ঘটনা আপনার মনকে একটু প্রভাবিত করবে। জেনারেল কর্মগুলো ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রটাও খারাপ না, আয় বৃদ্ধির সম্ভাবনা থাকছে, নতুন আয়ের সংযোগ থাকবে ব্যবসার ক্ষেত্রে। তবে কারোর সঙ্গে একটু ভুল বোঝাবুঝি বা ছোটোখাটো মনোমালিন্য এটা কিন্তু হতে পারে। জেনারেলি আজকের দিনটা ঘোরাঘুরি, ব্যস্ততা, দৌড়ঝাঁপ এগুলো কিন্তু বেশি থাকবে। তবে দিনটা কিন্তু উদ্যোগপূর্ণ, কোনো কাজ গিয়ে কোথাও করার, ইম্পর্টেন্ট কাজ করার, শেষ করার, এগুলোর ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা মোটের ওপর স্বাভাবিক থেকে ভালো যাবে। নতুন প্রেমের যোগাযোগ অসুবিধা নেই, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। খাওয়া দাওয়ার বিষয়ে একটু সচেতন থাকবেন, গান বাজনা ইত্যাদির সঙ্গে
যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। লাইফ পার্টনারের স্বাস্থ্যের সমস্যা চলে সেদিকটা একটু খেয়াল রাখা দরকার। অন্যান্য বিষয়ে দিনটা কিন্তু পজিটিভ, পড়াশোনা, কম্পিটিটিভ এক্সাম এগুলোর ক্ষেত্রে ভালো। তবে বুধের অস্তমিত প্রভাব কাটার জন্য এরপর থেকে অর্থাৎ আগামীকাল থেকে কিছু বিষয়ে ভাগ্য আপনার সহায় হবে। যদিও বুধ এখনও নিচস্থভাবে আছে, কিন্তু কিছু ক্ষেত্রে আপনারা এই বিষয়গুলো পাবেন এবং রোগ ভোগের ক্ষেত্রে যারা প্রচণ্ড ট্রাভেলে ছিলেন কিছুটা বেটার রেজাল্ট এখানে কিন্তু পাবেন। তবে আহামরি কিছু ব্যাপারটা নয়, কারণ এখানে কিন্তু এখনও বুধ নিজস্বভাবে থাকবে, কিন্তু কিছু বিষয়ে ভালো ফল অবশ্যই পাবেন। ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডিসক্রিপশন সম্পর্কে কাটে দেওয়া রইল। আমরা চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভ রাশির দ্বিতীয়ভাবে চন্দ্র এবং অবশ্যই শনির প্রভাব থাকছে আজকের দিনে। মানসিক বা শারীরিক এনার্জি কিছুটা থাকবে, টাকা কড়ি হিসাব নিকাশ এগুলো বিষয়ে একটু খেয়াল রাখবেন। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। প্রেমের ক্ষেত্রে দিনটা একটু আবেগপূর্ণ বা বলতে পারেন অত্যধিক আবেগপূর্ণ, এটা কিন্তু বেশি থাকতে পারে। নেগেটিভ আবেগকেও কিন্তু কন্ট্রোল করতে হবে, এটা খেয়াল রাখবেন। বিদ্যা বুদ্ধি বিকাশ এগুলো ক্ষেত্রে ভালো। আউটডোর ওয়ার্কস ভালো যাবে। ফিল্ড ওয়ার্কিংয়ে কিছু ফল আজকের দিনে পেতে পারেন। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন হতে পারে। আর এখানে আমি বেটুকু বলবো সাধারণ কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। এখানে যে খাবার শরীরে সয় না বা অ্যালার্জিটি কিছু যদি খাবার খান সেই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। এগুলো কিন্তু কিছুটা নেগেটিভ ফলদায়ী হতে পারে। সাধারণত এর বাইরে তর্ক বিতর্ককে এড়িয়ে চলবেন। ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি আপনাকে একটু আকর্ষিত করতে পারে। কর্মভাব মোটের ওপর ভালো, স্বাভাবিক থাকবে। কাজের ক্ষেত্রে সংযোগ, নতুন যোগাযোগ থাকবে। কর্মপতি মঙ্গল যেহেতু আপনাদের লগ্নে ট্রানজিট করবে কিছুদিনের মধ্যে, তার একটা কিছু প্রভাব কিন্তু হরস্কোপে আস্তে আস্তে পড়তে শুরু করবে। এর বাইরে অবশ্যই আমি বলবো এখানে আপনারা আজকে সারাদিনে এখানে যারা বক্তা আছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো। গান বাজনা যারা করছেন জেনারেলি তাদের ক্ষেত্রে এই দিনটা ভালো। কম্পিটিটিভ জায়গাগুলো ভালো ফল পেতে পারেন। শত্রু নিয়ে একটু চিন্তা সামান্য থাকতে পারে। কাজের ক্ষেত্রে আপনার অবশ্যই বাধাপ্রাপ্ত কাজকে আজকের দিনে এগোতে পারেন। জেনারেল ব্যবসাগুলো পার্টনারশিপ জায়গাটা একটু দুর্বল থাকলে ওভারঅল ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে এবং পজিটিভ ফল পাবেন, কিন্তু পরিশ্রমী ভাবটা চাকরি ব্যবসা দু ক্ষেত্রেই থাকবে, যেহেতু শনি আজকে নক্ষত্রের প্রভাব থাকছে। অবশ্যই বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডিসক্রিপশন সহকারে কাটে দেওয়া আছে। আর আমি এটুকু বলবো এখানে অবশ্যই পরিবারের মতকে সর্বাধিক গুরুত্ব দেবেন। দাম্পত্য জীবনে রবি শনি যোগ থাকলে একটু নেগেটিভ প্রভাব থাকবে, অন্যান্য ক্ষেত্রে ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মীনের অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের কিন্তু সরাসরি লগ্নে, এবং লগ্নে চন্দ্র বুধের কম্বিনেশন সঙ্গে শনি নক্ষত্র। মীন লগ্নের ক্ষেত্রে প্রথম একটাই কথা আমি বলবো, সেটা হচ্ছে ভাবনা চিন্তা করে যে কোনো সিদ্ধান্ত নেবেন। তাড়াহুড়ো যে যত করবেন তত ভুলের সম্মুখীন হবেন। এখানে বুধ চন্দ্র যোগ লগ্ন রাশিতে যে কোনো কিছু আপনার যদি প্রিয় জিনিসপত্র কেনাকাটিতে করার থাকে পরিকল্পনা করে এখন ইনস্ট্যান্ট ডিসিশনগুলো ভুল হতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। পড়াশোনা মোটের ওপর ভালো যাবে, তবে একটু পরীক্ষা থাকলে আর কি একটু ওএমআর সিট ফিল আপ করা বা ইম্পর্টেন্ট কিছু লেখার ক্ষেত্রে পরীক্ষা হলে একটু কনসেন্ট্রেশনটা ধরে রাখার চেষ্টা করবেন। ছোটোখাটো বিষয় একটু ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্দি কাশির ধার থাকলে খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। নতুন প্রেমের যোগাযোগপূর্ণ বিষয়গুলো থাকতে পারে। প্রেমজ বিবাহের কানেকশান আছে, তবে চলতি প্রেমের মধ্যে আমি শুধু এইটুকুই বলবো একটু ভুল বোঝাবুঝির সম্ভাবনা, টুকিটাকি বিষয় একটু মত পার্থক্য থাকবে। সবাইয়ের নয়, যাদের জন্মছকে চন্দ্র রাহু যোগ এবং অবশ্যই এখানে বুধ চন্দ্র যোগ আছে। আর অন্যান্য বিষয়ের মধ্যে সোশ্যাল লাইফ ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে লাভ, উন্নতি, আর্থিক যোগাযোগ বজায় থাকবে। দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের সঙ্গে একটু মান অভিমানের টানাপোড়েন চলতে পারে। আর এখানে মেয়েটুকু বলতে পারি ঘুমের পরিমাণ একটু কমা করার সম্ভাবনা হরস্কোপে রয়েছে, যেহেতু লগ্নে চন্দ্র বুধ এবং অবশ্যই কিন্তু শনির কম্বিনেশন এবং রাহুর কম্বিনেশন। তো এখানে অবশ্যই কিন্তু যেটা মনে হবে আপনার ক্ষেত্রে কোনো বিষয়ে ডিসিশন নিতে পারছেন না বা আজকের দিনটা অতটা আপনি বুঝতে পারছেন না, সেটা আজকের দিনটা ছেড়ে দিন বা এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে কাজ করুন। সাধারণভাবে আয়ভাব শুভ থাকবে। খরচ একটু বাড়লেও আয়ভাব শুভ থাকবে। বিদেশি কোনো কাজের সংযোগ, বৈদেশিক কাজের সংযোগ হতে পারে। কাজের ক্ষেত্রে একটু ওয়ার্কলোডও থাকতে পারে, এমনি সেখানে সমস্যা নেই। সামাজিক জীবন, সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে। সাধারণ কেনাকাটি, পার্সোনাল কাজ, শখ সাধনের কাজে জেনারেলি আপনি ভালো ফল পাবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহকারে কাছে দেওয়া আছে। আর এখানে মায়ের মতকে গুরুত্ব দেবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকে দিনটা ভালো। নতুন প্রেমের ক্ষেত্রে আজকে দিনটা ভালো। এগুলোতে ভালো ফল পাবেন। জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য এই ধরনের বিষয়, চাকরি ব্যবসা যারা করছেন ভালো ফল পাবেন। ক্রিয়েটিভিটি ইত্যাদি কাজে উন্নতির যোগ থাকবে। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।